আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম ফাজলে রাব্বি হোসাইন ফ্রম ট্রাস্টেক কম্পিউটার নেটওয়ার্কসের পক্ষ থেকে একটা পিসি বিল্ড আইডিয়া দেওয়ার জন্য এবং চেষ্টা করব আপনাদেরকে সলিড ধারণাটা দেওয়ার জন্য। অনেক দিন যাবত ভাবতেছেন একটা পিসি বিল্ড করবেন, বাট কোনোভাবেই কোনো কিছুভাবে ম্যাচ করতে পারতেছেন না যে কীভাবে ধারণা নেবেন বা আপনি যে কাজ করবেন সেই কাজের জন্য কোন ডিভাইসটা আপনার জন্য সুইটেবল হবে বা কোন প্রসেসরটা আপনার জন্য বেস্ট হবে বা কোন মাদারবোর্ডটা আপনার জন্য বেস্ট হবে, র্যামটা বেস্ট হবে, এসএসডি বা এক্সওয়াইজেড যে কম্পোনেন্টগুলো আছে কোনটা আপনার জন্য ভালো হবে। চলুন বন্ধু, আপনার বাজেট যদি 40 থেকে 42 হাজার টাকার মধ্যে হয় তাহলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্য এবং শেষে কিন্তু আপনার জন্য একটা ভালো একটা গাইডলাইন আমরা দিব, ভালো একটা চমক আপনাদের জন্য থাকতেছে। চলুন কথা আর না বাড়িয়ে আজকে ভিডিওটা এখানেই শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা পিসি বিল্ডে যে প্রসেসরটা রেখেছি এটা হচ্ছে ইন্টেলের জনপ্রিয় একটি প্রসেসর কোরাই 3 10 জেনারেশন প্রসেসরটা আমরা ব্যবহার করেছি, যার কোর রয়েছে 4টি কোর এবং 8টি থ্রেড রয়েছে এবং এটার ক্যাশ মেমোরি হচ্ছে 6 MB ক্যাশ মেমোরি এবং এটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.6 থেকে আপ টু দ্য টার্বো বুস্টিং দিতে সক্ষম থাকবে 4.30 পর্যন্ত। এবং এই প্রসেসরটি কিন্তু বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি প্রসেসর এবং এটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন রাইজেনের 3200G বা 3100 রাইজেন 3100কে কম্পেয়ার করতে পারেন। বাট যদি আপনি ওটার সাথে কম্পেয়ার করেন অবশ্যই এই প্রসেসরটা কিন্তু আগে থাকবে, কারণ এটা আপনার ডেডিকেটেড USD 630 গ্রাফিক্স কার্ডটা এর সাথে দেয়া আছে। যারা হচ্ছেন আপনারা চিন্তা করতেছেন ওয়ার্ড, এক্সেল, ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজগুলো করবেন বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন, ভিডিও এডিটিং করবেন বা গেমিং করবেন, তাদের জন্য কিন্তু যারা প্রাইমারি লেভেলে আছে তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা খুবই সুইটেবল হবে, কারণ এটা প্রসেসরটা হচ্ছে খুবই আপডেটেবল একটি প্রসেসর। কোরাই 3 10 জেনারেশন একটি প্রসেসর। অনেকে দেখা যায় কোরাই 3 6 জেন বা 7 জেন বা কোরাই 5 6 জেন 7 জেন দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করে থাকেন, কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন এবং গেমিংও কিন্তু করে থাকেন। বাট এটা একটা হচ্ছে ব্র্যান্ড নিউ আনবক্সিং প্রসেসর। এই প্রসেসরটাতে কিন্তু আপনি সকল ধরনের কাজগুলি করতে পারবেন, কোনো ধরনের লেগ করবে না। এটার মডেল হচ্ছে কোরাই 3 10 জেনারেশন 10100 এই প্রসেসরটি। তারপর চলে যাবো আমরা মাদারবোর্ডে। আমরা যে মাদারবোর্ডটি আজকে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন গিগাবাইটের H410M HV3 M। যেই মাদারবোর্ডের শেষে M লেখা থাকবে সেই মাদারবোর্ডটি অবশ্যই একটি মাইক্রোটিক্স একটি মাদারবোর্ড এবং এটা কিন্তু ভার্সন 3, এটা ভার্সন 2টা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট আমরা চেষ্টা করেছি একদম আপডেটেবল ডিভাইসটা রাখার জন্য আজকে এই বিল্ড। এবং স্মার্টের লোগো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটাতে আপনার 2টা র্যাম স্লট থাকবে এবং NVMe স্লট থাকবে, একদমই আপডেটেবল। আমরা চাইলে এখানে 460 বা 560 বা 510 আমরা চাইলে ইউজ করতে পারতাম, বাট আমাদের বিলটা যেহেতু খুবই চিপ বাজেটের মধ্যে চেষ্টা করছি যদি আমরা এখান থেকে 500 টাকা সেভ করতে পারি, এই 500 টাকা আমরা অন্য কম্পোনেন্টে রাখবো। দ্যাটস ওয়াই মাদারবোর্ডটা কিন্তু এটা পছন্দ করা এবং এই মাদারবোর্ডটা কিন্তু আমার খুবই পছন্দের একটি মাদারবোর্ড। তারপর চলে যাব র্যামে। আমাদের এই বিল্ডে আজকে যে র্যামটা ইউজ করেছি সেটা দেখতে পারতেছেন কর্সার ভেঞ্জেন্স 8GB 9GB 3200 মেগাহার্টজের একটি র্যাম আমরা ব্যবহার করেছি, যেটা স্মার্ট টেকনোলজিস নিয়ে আসতেছে লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে। এবং এই র্যামটা নিয়ে তেমন রিভিউ দেওয়ার কোনো কিছু নেই, কারণ এটা বাংলাদেশের জাতীয় র্যাম বলা হয় এটাকে, কারণ এই র্যামটা হচ্ছে সব থেকে সুইটেবল এনি প্রসেসরের সাথে এবং ওয়ারেন্টিটা খুব ভালো পাওয়া যায়, স্মার্ট টেকনোলজিসের প্রোডাক্ট। দ্যাটস ওয়াই কিন্তু আমি প্রত্যেকটা বিল্ডে চেষ্টা করি কর্সারের এই র্যামটি রাখার জন্য। তারপর যে কম্পোনেন্টটা দেখাবো সেটা হচ্ছে কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস, SSD। এখন 2022 সালে এসে আসলে SSD ছাড়া একটা বিল্ড ধারণা করা যায় না, কারণ হার্ড ডিস্কের ডিভাইসটা কিছুটা স্লো করে ফেলে, উইন্ডোজটা রান করতে একটু সময় লাগে, কম্পিউটার ওপেন হইতে কিছুটা সময় লেগে যায়। বাট আপনার ডিভাইস যদি অবশ্যই একটা SSD থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা পড়তে হবে না। 3 থেকে 5 সেকেন্ড সময় নেবে পিসিটা রান করতে এবং যে কোনো কাজ আপনি ফাস্টলি এবং স্মুথলি করতে পারবেন। এবং এটা হচ্ছে কিংসম্যানের 128GB NVMe, যার রিড এবং রাইট স্পিড হচ্ছে 1800x2500 পার ম্যাক্স পার সেকেন্ড। মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, খুবই ভালো একটি প্রোডাক্ট এবং ওয়ারেন্টি সাপোর্ট ইনস্ট্যান্ট পাওয়া যায়। তারপর যে কম্পোনেন্টের নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। ওভো ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করেছি L450 ওয়াটের, বাট যদিও এটা জিনেন 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই না, বাট এটাতে যেটা আপনারা পাবেন হয়তো 220 পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম পেতে পারেন। বাট কোরাই 3 10 জেনারেশনের সাথে এর থেকে বেশি হাই রেঞ্জের কোনো পাওয়ার সাপ্লাই কিন্তু প্রয়োজন নাই। যদি আপনি কোরাই 5 11 জেন বা 12 জেনে যেতেন বা কোরাই 7-এ যেতেন বা রাইজেন 7 বা রাইজেন 5-এর হাই রেঞ্জের যে প্রসেসরগুলো আছে সেগুলো যখন যাবেন সেক্ষেত্রে একটা 18+ ব্রোঞ্জ সার্টিফিকেট সহ যে কোনো একটা পাওয়ার সাপ্লাই আপনি নিতে পারেন, সেটা হোক 450 550। আপনার যখন আবার জিপিইউ থাকবে তখন কিন্তু আপনার একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নিতেই হবে। বাট এই বিল্ডের সাথে যেহেতু আমরা আলাদা কোনো জিপিইউ ইউজ করতেছি না, তো যার জন্য আমরা ওভো
ভরে পাওয়ার সাপ্লাইটা ইউজ করেছি এবং এই প্রসেসের সাথে এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই সুইটেবল। তারপর চলে যাব আমরা মনিটরে। আমরা যে মনিটরটা আজকে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আপনারা, ফিলিপস ব্র্যান্ডের, এটা গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড মনিটরটা নিয়ে আসতেছে। ফিলিপসের 19 ইঞ্চি আপনার এইচডি একটি মনিটর, যার মডেল হচ্ছে 193B5 এটার মডেল। ফুল এইচডি পাবেন না, এইচডি রেজুলেশন পাবেন এবং এটা কিন্তু একটি গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মনিটরের সাথে। এবং এটা রেসপন্স টাইম কিন্তু খুবই ভালো, 5 মিলি সেকেন্ড এটা রেসপন্স করবে। এইচডি একটি মনিটর, ভিজিএ পোর্ট পাবেন, এইচডিএমআই পোর্ট, মানে আপডেটেবল একটি মনিটর, একটা আপডেট ডিভাইসে যা যা থাকা প্রয়োজন প্রত্যেকটা ফাংশন কিন্তু এই ডিভাইসটির সাথে রয়েছে। তো বন্ধুরা আজকে আমরা যে কেচিংটা আমাদের বিল্ডে রেখেছি, প্রিভিয়াস ভিডিওতে আমি রাখার চেষ্টা করেছি এই কেচিংটা, বিকজ অফ এই কেচিংটা কিন্তু আমার খুবই একটি পছন্দের কেচিং। এটা হচ্ছে ভ্যালুটপের 7088 মডেল, ফ্রন্ট প্যানেল 3টা 8GB এবং পেছনে 1টা GB, টোটাল 4টা 8GB ফ্যান পেয়ে যাবেন এবং উপরে কিন্তু ম্যাশ থাকবে। যারা আমাদের পুরান ভিউয়ার্স আছেন তারা কিন্তু এটা নিয়ে অবশ্যই এর আগে একটা রিভিউ দেখে ফেলেছেন। তারপর আমি চেষ্টা করেছি আজকে বিলটাও এই কেচিংটা রাখার, বিকজ অফ এটার প্রাইস এবং এটার এয়ার ফ্লো কিন্তু খুবই বেস্ট। 3000 টাকার মধ্যে একটা গেমিং কেচিং আপনারা পাচ্ছেন, 3টা সামনে 8GB, পেছনে 1টা 8GB, টোটাল 4টা 8GB দিয়ে কিন্তু পাচ্ছেন। এয়ার ফ্লোটা ভালো, সাইডে টেম্পারেড গ্লাস কিন্তু পেয়ে যাচ্ছেন। বন্ধুরা চেষ্টা করেছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিভাবে আপনি একটা পিসি বিল করতে পারেন। যাদের বাজেট হচ্ছে 40 থেকে 42 হাজার টাকা, মূলত তাদের জন্যই কিন্তু আজকের এই বিলটা আমরা সাজিয়েছি। আপনি চাইলে এখান থেকে অনেক কিছু কারেকশন করতে পারেন, যেমন আপনার যদি বাজেট আরেকটু বেশি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি i3 পরিবর্তে i5 এর প্রসেসরটি ব্যবহার করতে পারেন। 410 ভার্সন 3 মাদারবোর্ডের পরিবর্তে কিন্তু আপনারা একটা 510 বা 560 একটি গেমিং মাদারবোর্ড ইউজ করতে পারেন। আমরা এসএসডি ইউজ করছি 128GB। আপনি চাইলে এটার সাথে একটা হার্ড ডিস্কও, আপনার যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর করে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ইন্টারনাল একটা হার্ড ডিস্ক কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, বা এসএসডি চাইলে 256GB নিতে পারেন। এখানে কারেকশন করার মতো অনেক কিছু আছে, যদিও আমাদের বাজেটটা খুব টাইট রেখেছি, দ্যাটস ওয়াই কিন্তু আমি চেষ্টা করছি যে বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট কম্পোনেন্টগুলো দিয়ে পিসিটা সাজানোর জন্য। তো যাদের বাজেট প্লাস মাইনাস হতে পারে কোনো সমস্যা নেই, আপনি চাইলে আর ওইখান থেকে কারেকশন করে কমায় নিয়ে আসতে পারেন, সেটা 35-এর মধ্যে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন, কোনো ব্যাপার না। তো আপনাদের বাজেট অনুযায়ী বা আপনার এই আমরা মনিটরটা রেখেছি ব্র্যান্ডের একটি মনিটর, আপনি চাইলে এটার পরিবর্তে ডেল, এইচপি বা আপনার বাজেট যদি আরও অনেক বেশি কম থাকে সেক্ষেত্রে ইসোনিক, গিগাসোনিক, চাইনিজ ব্র্যান্ডের মনিটরগুলো কিন্তু আপনি পারচেস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেটটা অনেকটাই কমে আসবে। তো বন্ধুরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে আমি ফাজদার রাব্বি হোসাইন, বরাবরের মতোই। তো এখান থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং আমরা চেষ্টা করব সেই ভুল ত্রুটিটা শেষ করে ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের আইটি রিলেটেড যে কোনো প্রোডাক্টের তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের মতো আর কথা বাড়াতে চাচ্ছি না, আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদেরকে শেয়ার করে দিব। আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার, মাল্টিপ্লান, লেভেল 2, শপ নং হচ্ছে 214, 215 এবং আমাদের ওয়েবসাইট আছে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে কালেকশন করতে পারেন। আমাদের বাংলাদেশের 64 জেলাতে কিন্তু আমরা প্রোডাক্টগুলো কুরিয়ার করে থাকি, বা আপনারা চাইলে আমাদের শপে এসে ফিজিক্যালি দেখেও পারচেস করতে পারেন। তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না, আমি ফাজদের রাব্বি হোসেন এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম।